যে এই কাজটি সরকারের করা উচিত সেই কাজটি ভাইরাল মিজান করেছিলেন। গরিব দুঃখী এতিম অসহায় মানুষদের তিনি মুখে খাবার তুলে দিতেন। তার সেই ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ সিটি কর্পোরেশন মিলে হামলা চালিয়ে তার দোকান ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই কাজটি আদৌ করা ঠিক হয়নি। তিনি মানবিক কাজ করেছিলেন। মানবিক কাজ করা এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশের ফুটপাতে এখনো মানুষ ঘুমায়, অনাহারে না খেয়ে রাত্রি যাপন করে। সেখানে ভাইরাল মিজান তিনি অনাহারীর মুখে খাবার তুলে দিয়েছিলেন। এটি তিনি মানবিক কাজ করেছেন। এই কাজগুলো বাংলাদেশের সরকারের করা উচিত। গরিব দুঃখী অসহায় নিরীহ মানুষ না খেয়ে থাকে, তাদের খাবারের ব্যবস্থা সরকার করতে হবে। কিন্তু সরকার যদি না করে, দেশের মানুষের দায়িত্ব এবং কর্তব্যের দিক থেকে ভাইরাল মিজান দৈনিক 600 মানুষকে তিনি বিনা টাকায় তাদের মুখে খাবার তুলে দিতেন এবং 100 টাকায় গরুর গোশত দিয়ে তিনি খাওয়ার ব্যবস্থা করতেন এদেশের মানুষকে। বাংলাদেশের এমন কোথাও নেই 100 টাকায় গরুর গোশত দিয়ে ভাত খাওয়া যায়। সেখানে হিংসার বশবর্তী হয়ে শত্রুতার জের ধরে ভাইরাল মিজানকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ এবং সিটি কর্পোরেশন ভাইরাল মিজানকে তার ব্যবসার জন্য সরকারি অনেক জায়গা রয়েছে, সেখানে তাকে ব্যবস্থা করে দিতে পারতেন। কিন্তু তাকে গ্রেপ্তার করার পর তার হোটেলটি ভেঙে দেওয়া হয়েছে। তারপরে গরিব দুঃখী অসহায় মানুষের খাবারের ব্যবস্থা কি সরকার করেছে? এখনো করেনি এবং করবেও না, কারণ সরকারের কিছুই আসে যায় না। সরকার দামি বাড়িতে ঘুমায়, দামি গাড়ি দিয়ে তারা চলাচল করে। ক্ষমতায় গেলে তারা এদেশের গরিব দুঃখী অসহায় মানুষের কথা ভুলে যায়। এদেশের অসহায় গরিব দুঃখী মানুষ তারা দুঃখে দুঃখে মরবে, এটাই তারা চায়, কারণ তাদের নজর এদিকে পড়ে না। যদিও কেউ মানবিক কাজ করে, দেখা গেছে তাদের উপরে হামলা এবং মামলার শিকার হতে হয়। এটা আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে কামনা করি নাই।